বিভ্রান্তির সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে এবং এলাকার মানুষ দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন এবং পথ অবরোধ করে তাদের যে দাবি সেই দাবি তারা জানান এবং মধ্যেই এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁও এলাকায় এই এনুমারেশন ফর্মের বিভ্রান্তি রয়েছে। কি বিভ্রান্তি রয়েছে? এই যে 2002-এর লিস্টটা যেটুকু আছে সেরকম কিন্তু 2025-এর লিস্টেও থাকতে হবে। যে এখন যে ফর্মটা দিয়েছে থানা, ওখানে তো কালিয়াগঞ্জ লেখা নেই, সিধা সিঁড়িপ আছে রায়গঞ্জ থানা। রায়গঞ্জ ওখানে রায়গঞ্জ থানা মানে রায়গঞ্জ লেখা মানে রায়গঞ্জ থানা। কিন্তু এখানে দেখেন আমি দেখাচ্ছি, এখানে দেখেন আপনি পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আমাদের কালিয়াগঞ্জ থানা, মহকুমা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর, পিন নাম্বার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমার নাম সুলতান শেখ। সেটা হচ্ছে কি, আমাদের মেন যেটা দেখলাম পরশুদিন ধরে যে আমাদের এসআইআর যে ফর্ম আসছে, হ্যাঁ এসআইআর ফর্ম যে আসছে ওই ফর্মে দেখতে পাচ্ছি যে আমাদের সবই কিছু ঠিক আছে, কিন্তু শুধু অ্যাড্রেসটা মানে পোস্ট অফিস মালগাঁও আছে। আচ্ছা, আপনার হচ্ছে ব্লকও ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে থানাটা করে দিয়েছে রায়গঞ্জ। তো এখন হচ্ছে আমাদের তো রায়গঞ্জ অ্যাকচুয়ালি তো থানা হচ্ছে কালিয়াগঞ্জ। ভুলটা কে করেছে কি মনে হচ্ছে? এটা তো ভুলটা করেছে হচ্ছে নির্বাচন কমিশন, যেহেতু ওদেরই দায়িত্ব আছে। হ্যাঁ, নির্বাচন কমিশনের কর্মীরা, এদের একটা আগে থেকেও অভ্যাস আছে কি জানেন, এরা হচ্ছে কম পয়সার ছেলেমেয়ে যারা শিক্ষিত নাই, যারা নর্মাল শিক্ষিত তাদেরকে দিয়ে কাজ করায় কন্ট্রাকচুয়ালভাবে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখতে পাই বিশেষ করে মুসলিম সমাজটাতে কি আছে যে অনেকের টাইটেল যেখানে আছে মোহাম্মদ, কারো করে দিয়েছে ইসলাম, কারো করে দিয়েছে সরকার, কারো করে দিয়েছে মানে বিভিন্ন রকম করে দিয়েছে। আমরা সব থেকে মানে ভয় আমাদের কথায় লেগেছে যে যেহেতু রায়গঞ্জ আমাদের থানা নাই, আমাদের কালিয়াগঞ্জ থানা, তো কালিয়াগঞ্জ থানা না হয়ে রায়গঞ্জ থানাটা কেন হলো? অভিযোগ এটাই যে আমরা হচ্ছি গ্রামের মানুষ, হ্যাঁ আমরা বেশিরভাগ লোকই আমরা শিক্ষিত না। এইবার বিএলওরা এসে আমাদেরকে ফর্ম দিল, ফর্ম দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ফর্মে আমার যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই ভুল। কীরকম ভুল? আগে থাকবে আমার নাম, এপিক নাম্বার থাকলো আমার নাম থাকলো, বা এবার আমার কাজ যে পিন নাম্বারে আসবে, আমার একটা চিঠি যদি কেউ পাঠায় তাহলে আমাকে রায়গঞ্জে যেতে হবে, কারণ তো আমার তো কালিয়াগঞ্জ ব্লকের নামই নাই বা রায়গঞ্জ। এবং গোটা যদি 100% যদি মনে করেন 90% মানুষের যদি এরকম ভুল থাকে, তাহলে যদি আমি ধরে নিলাম এসআইআরে আমাদের নামগুলো তোলা হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যে ভোটার আসবে, ভোটার কার্ডটা আসবে, সেই কার্ডটা তো রায়গঞ্জে থাকবে, তাহলে প্রত্যেক মানুষকে আবার সেই ভোটার কার্ডটা ঠিক করার জন্য আবার যেতে হবে, একবার এসআইআর নামে, একবার আপনার ওই ভোটার কার্ড ঠিক করার জন্য, কারণ আমাকে তো এটা ঠিক করতে হবে, আমার ভোটার কার্ড তো আসবে রায়গঞ্জ, তো সেটাকে আমাকে কালিয়াগঞ্জ করতে গেলে আবার বিএলওরও আপনার ওই বিডিও অফিসে যেতে হবে বা বিএলওকে বলতে হবে। তাহলে এই সমস্যার সমাধানটা এবার ধরুন, আমরা যদি একটা সাধারণ মানুষ যদি ছোট্ট একটা ভুল নিয়ে বিডিও অফিসে যাই, সেখানে ওরা আমাদেরকে হয়রানি করে, কিন্তু আজকে শত শত হাজার হাজার মানুষের যদি এই সমস্যাটা হয় তাহলে তারা যাবে কোথায়? আমরা সাধারণ মানুষ ভুল করলে না পারা যায়, একটা প্রশাসনিক দপ্তরে যারা আছে এবং যেটা সেন্সিটিভ এবং যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মুসলমানদের রোহিঙ্গা বলে বাংলাদেশে তাড়ানো হবে, সেই জায়গায় আমরা কার ভরসায়, কার উক্তিতে আমরা এখানে থাকতে পারবো? আমাদের শরীরে কারো রক্ত ঠিক নেই, সবার রক্ত টকবক করছে। কারণটা হচ্ছে যে আমাদের যেখানে ঠিকঠাক এসআইআর নাম যেখানে আমাদের বাদ দিবে বলে দিচ্ছে যে আমরা আমাদেরকে বার করে দিবে, সেখানে আমাদের নিজের ঠিকানাটা ভুল, আমরা মানতে পারছি, এটা মানা যায়? আতঙ্কে আছেন? 100% আতঙ্ক। আমি না, আমার পরিবারের লোকজন তো ভোট দিয়েছে 2002 সালে। হ্যাঁ দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার মা দিয়েছে, কিন্তু এখন যখন দিয়েছিল তখন কিন্তু ভোটার লিস্টের যে নামটা ছিল সেটা অ্যাড্রেসটা ছিল ওটা ঠিক ছিল, কিন্তু আজকের ডেটে দেখছি আমাদের কালিয়াগঞ্জ না হয়ে রায়গঞ্জ হয়ে গেছে। তাহলে আমার যদি সে কোনো না কোনো চক্রান্ত চলছে, 100% চক্রান্ত। এবার যদি আমি যদি ধরেই নিই যে সেটাকে ভুল সংশোধন করার জন্য আমরা কোথায় যাব ভবিষ্যতে? হলো আমাদের আসলো এসআইআর নাম আসলো, ফাইনাল লিস্টে ভোটার দিল, কিন্তু কালকে তো আমাকে ঠিক করতে হবে। আমি একটা চাকরির জন্য আবেদন করব, তোর ঠিকানার জায়গা তো লেখা আছে যে আপনার কালিয়াগঞ্জ ব্লক, তো আপনার হবে না, ছুঁড়ে ফেলে দিবে। তার মানে কি আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? সংখ্যালঘু মানুষদের গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বেশি, এরা আমাদেরকে বঞ্চিত করতে যাচ্ছে। আমার বাবা কিছু জানে না, আমার মা কিছু জানে না, আমার দাদি কিছু জানে না, বা যারা অসহায় বিধবা মেয়ে ওরা যাবে কোথায়? কালকে এই ঘটনাটা ঘটলে ওরা তো নিজের খাবার খায় না, পয়সা নাই যে খাবার খায়, তাহলে একটা ফর্ম ফিল আপ করতে গেলে, ঠিক করতে গেলে 100 টাকা 200 টাকা ভাড়া আছে। এর প্রশাসনকে বুঝতে পারছে না? আমরা ভুল করলে আমাদের ভুল, এবার প্রশাসন ভুল করছে, এটা কি প্রশাসনকে ওরা আসলে হয়ে গেল? ওরা ঠিকঠাক আমাদেরকে করে দিক। ঘটনায়
বিশাল পুলিশ বাহিনী এসেছিলেন এবং এই ঘটনার যে ঘটনাস্থলে জয়েন্ট বিডিও আসেন, কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক আসেন এবং পরবর্তীতে দেখা যায় বিডিও সাহেব নিজে আসেন এবং বিডিও সাহেব এসে এখানকার এলাকার মানুষকে আশ্বস্ত করেন। আমি পরে বিএলওকে দিয়ে এখানে যে সুপারভাইজার আছে তাকে দিয়ে আমি অফিসে গিয়ে দেখছি, যদি দেখা যায় টপ শিটের গন্ডগোল তাহলে মিলিতভাবে দেবেন, মানে 2 নম্বর ভাগের যারা আছে সে এতজন ভোটারের টপ শিটের পাড়া আমি করে দেবো। বলছি যে এখানে যেটা রায়গঞ্জ আছে সেটা প্রত্যেকটা থেকে 8 নম্বর না, প্রত্যেকটা করার দরকার নেই। আমি আজকে গিয়ে দেখি, আজকে বিকালে আমার কাছে একজন যাবেন, আমি বলে দেবো যে কি করবেন, 8 নম্বর দেবেন না এমনি এমনি আবেদন করলেই হবে। আজকে বিকালে আছেন, আমি দেখি প্রেয়ার করতে হয়ে যাবে কি? আমি বিকালে অনেক আছে, আমি বিকালে দেখে নিই, আমার কাছে একজনকে পাঠান, যদি 8 দিতে হয় আমি বলে দেবো। টপ শিটের কারেকশন ঠিক আছে, দেখে নিলাম, টপ শিটে যদি কারেকশন হয় তাহলে একটা অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, অনেক প্রচুর আছে তো, ধরে নেন যে আমাদের মালগ্রামে 5000 ভোটার আছে, তার ভিতর 4000 ভোটার স্যার রায়গঞ্জে। তখন লিখে দিতে আসছি, আমি আসছি। যারা দেবেন সবারই নাম লিস্টে আসবে, কারো নাম্বার যাবে, যার নাম্বার যাবে আমার চেম্বারে চলে যাবেন 1 কপি নিয়ে, যে কপিটা থাকছে। আর কোনো সমস্যা আছে? গাড়ি চলে কই, গাড়ি চলে কই, কালিয়াগঞ্জের বিডিও সাহেব এসে সমস্যা সমাধান করার চেষ্টা করলেন এবং কোনো সমস্যা হবে না বলে জানালেন। এখন হচ্ছে এলাকাবাসীরা পথ অবরোধ তুলে দিচ্ছে, বেশ কয়েক ঘন্টা পরে এই পথ অবরোধ উঠছে এলাকাবাসীদের একাধিক সমস্যা নিয়ে। আমরা ভিডিও সাহেবের কাছে আমরা শুনে নিলাম। কিচ্ছু বলবো না, কারণ আমি বাইট দিতে পারি না। বাইট দিতে গেলে এসডিও স্যার, আমি এতক্ষণ কথা আপনি তো আমাদের হিরো স্যার, দিতে পারেন তো? না না, আপনি তো আমাদের হিরো। আমি বলি না না, ঠিক আছে, আমার পরিবার এইটা সবাই আমার 8টা অঞ্চলের লোকই আমার পরিবার। আমার পরিবারের সমস্যা হলে আমি অবশ্যই যাব। ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এইটা নিয়ে কোনো বাইট দিতে বলবেন না, আমার বাইটটা আমি দিতে পারি না। কি কারণে বললাম না, বাইট দেবো না আমি, সে এসডিও স্যার দেবেন, আমার ইয়ারও স্যার দেবেন, আমি প্রবলেম সলভ করে দিই। পথ অবরোধ করেছিলেন, ঘটনাস্থলে বিডিও সাহেব আসছিলেন, কি আশ্বাসন দিলেন উনি? প্রথম থেকে আমাদের একটা দাবি ছিল, যে গ্রামবাসীর দাবি ছিল যে রায়গঞ্জ লেখাটা কেন থাকবে, সেটাই গ্রামবাসীর আতঙ্কিত ছিল। আমরা সকাল থেকে বুঝাচ্ছিলাম, লাস্টে বিডিও সাহেবকে বলা হলো, বিডিও সাহেব আসলো, তিনি বললো যে রায়গঞ্জ ওটা কোনো সমস্যা নেই, তোমাদের এপিক নাম্বার ঠিক আছে কিনা, নাম, বাবার নাম ঠিক আছে, অংশ নাম্বার এগুলো দেখলেই হয়ে যাবে, তোমরা লিখে জমা দাও, না লিখে দিলেই জমা দিতে হবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা যদি কারোর নাম না আসে খসড়া লিস্টে আমার কাছে আসবা, আমি ওটা দেখবো, এই বলে আশ্বস্ত করলেন। তখন আমরা পথ অবরোধ করছিল, পথ অবরোধ তুলে নিল। আমাদের যে ফর্মে ভুলভ্রান্তি ছিল সেটা বিডিও সাহেব বললো যে সেটা এখানে সলভ না করে আমরা অফিসে গিয়ে সলভ করে দিতে চাইলো, এবং যা যা আমাদের সমস্ত রকম যেসব অসুবিধাগুলো আমাদের সম্মুখীন হতে হয় সেগুলো সব অফিসে গিয়ে সলভ করে দেবে। তারপরে পথ তুলে নিলেন আপনি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দিলনওয়াজ রাজীব। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল ফর্মের 1 নম্বর হচ্ছে যে ব্লকের নাম ভুল ছিল, তারপরে কারো পিনকোড ভুল ছিল, গ্রামের নাম ভুল ছিল, বাবার নাম ভুল ছিল, এরকম বিভিন্ন অনেক রকম জিনিস ভুল ছিল। পথ অবরোধের উদ্দেশ্য ছিল যে আমাদের এই মালগ্রামে বেশ কয়েকটা অ্যাড্রেসের জায়গায় রায়গঞ্জ এসছে, কিছু কিছু ক্ষেত্রে আবার কালিয়াগঞ্জ এসছে। তো এই জায়গাটাতে অনেক লোকের মনে সংশয় তৈরি হয়েছিল, আর বর্তমানে মোবাইলে যে বিভিন্ন রকম নিউজ আসছে তাতে লোকের মনে অনেক প্রবলেম তৈরি হয়েছিল, অনেক সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয়টা সামনে রেখে আজকে গোটা গ্রামের লোক মিলে আজকে এখানে পথ অবরোধ করেছিল। এই পথ অবরোধের উদ্দেশ্যই ছিল কোনো এখানে কোনো আমরা হিংস্র উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের যে প্রবলেমটা, যে নামের সাথে সাথে যে অ্যাড্রেসের গণ্ডগোল, সেই গণ্ডগোলটাকে যেন সরকার দেখে, এবং আমাদের যে ইসিআই আছে, যে বর্তমান যে বিডিও সাহেব আছেন, ওনার নজরে এই ব্যাপারটা দেওয়া দরকার ছিল। কারণ এই জিনিসগুলো হবে কেন, সরকার সঠিক তথ্য দিয়ে আমাদের কাজটা করা, এটাই আমরা জানি। সেই জায়গায় যে ভুল ভাল ছিল, এটা আমি বিডিও সাহেবকে আমরা দিলাম আজকে। তো বিডিও সাহেব আজকে আমাদের বললেন যে
আপনারা চিন্তা করেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা এটা অফিসে গিয়ে টোটাল ব্যাপারটা একবার রিভিশন করব, রিভিশন করে এটাকে কি করা যায় সেটা আমরা একবার দেখব, দেখে আপনাদেরকে বিকালে জানাবো। এসআর নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ের কাজ করছেই, সব মানুষের মধ্যে ভয় কাজ করছে, কিন্তু এইখানে এই জায়গায় বিডিও সাহেব নিজে এসে তাদেরকে সমস্যার সমাধান করলেন।